শেখ শাহজাহান এখন সিবিআই এর হাতে। আপনারা জানেন গতকাল কড়া নির্দেশ ছিল আদালতের, শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে সিআইডি কে বিকেল 4:30-র মধ্যে। সেই নির্দেশ সিআইডি মানেনি এবং আজকে সময় 4:15 বেঁধে দিয়েছিল আদালত এবং স্পষ্ট জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্টে আর্জি মানেই হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ নয়। হরিশ টন্ডন, মাননীয় বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ একবারে স্পষ্ট জানিয়ে দেয়, কিন্তু তারপরও দীর্ঘ টালবাহানা, দীর্ঘ নাটকের পর অবশেষে সিবিআই হাতে পেল শেখ শাহজাহানকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মজুমদার। সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুকান্ত, তুমি জানাও আমাদের ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে? দেখো, ঠিক 6:45 নাগাদ ভবানী ভবন থেকে অবশেষে কিন্তু বেরায় সিবিআই এর কনভয় এবং সেখান থেকে সরাসরি তারা কিন্তু এখন এসেছেন জোকা ইএসআই হাসপাতালে। এখানে ঠিক 7:20 নাগাদ, 7:20 থেকে 25 নাগাদ সেই গাড়ি আসে। তুমি দেখতে পাচ্ছ সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে যে এমার্জেন্সি যে গেট রয়েছে সেখানে তারা রয়েছেন। শেখ শাহজাহানকে এখানে নিয়ে আসা হয়েছে তার শারীরিক পরীক্ষার জন্য। আমরা জানি যে আজকে সিবিআই তরফে কাস্টাডিতে পেয়েছেন তারা শেখ শাহজাহানকে, এবং নিয়ম মাফিক যখন সেন্ট্রাল এজেন্সি কোনো অভিযুক্তকে তাদের হেফাজতে পায় তখন তার আগে তার কিন্তু রুটিন একটি মেডিকেল পরীক্ষা হয়। সেই মেডিকেল পরীক্ষা করতেই সিবিআই তরফে কিন্তু সরাসরি ভবানী ভবন থেকে তাকে এখানে আনা হয়। আজকে যে ঘটনাক্রম আমরা দেখেছি, পরতে পরতে এখানে নাটক ছিল। প্রথমে কলকাতা হাইকোর্টে হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয় যে 4:15-র মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। আমরা দেখলাম যে সেই টানাপোড়েনের থেকে 4টের বহু আগে সিবিআইয়ের কনভয় ভবানী ভবনে যায়। আচমকা 5:30 নাগাদ আমরা দেখলাম পিছনের একটি গেট থেকে সিআইডির তরফে শেখ শাহজাহানকে নিয়ে সরাসরি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেক্ষেত্রে যেটা সিআইডি যুক্তি ছিল যে মেডিকেল পরীক্ষার জন্যই তাকে কিন্তু রুটিন মেডিকেল পরীক্ষার জন্য তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 ঘন্টা সেখানে মেডিকেল টেস্টের পরে তাকে ফের ভবানী ভবনে নিয়ে আসা হয় এবং ঠিক 6:45 নাগাদ অর্থাৎ 6:45 নাগাদ নির্ধারিত যে কলকাতা হাইকোর্টের সময়সীমা ছিল তার থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পরে ভবানী ভবন থেকে বার করা হয় সিবিআই বিরাট কনভয়। একেবারে যে হেডকোয়ার্টার রয়েছে রাজ্য পুলিশের হেডকোয়ার্টার ভবানী ভবন থেকে বেরোয় এবং সেখান থেকে বেরিয়ে তারা গোপালনগর হয়ে বেহালা থানার সামনে থেকে সরাসরি জোকা ইএসআইতে এসছে। আমরা দেখলাম এখানে 7:20 নাগাদ নামার পরে তাকে একাধিক প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা এবং তিনি কোনো রকম উত্তর কিন্তু দেননি। প্রায় 55 দিন অন্তরালে থাকার পরে গত সপ্তাহে বৃহস্পতিবার 7 সকালবেলা নেজার থেকে তাকে গ্রেফতার করে সরাসরি আমরা দেখেছিলাম বসিরহাট আদালত থেকে তাকে তোলা হয়েছিল এবং তারপরে সেদিনকেও তাকে কিন্তু একাধিক প্রশ্ন করা হয়। 10 দিনের কাস্টাডি দেওয়া হয়। পরবর্তীকালে কিন্তু ইডির তরফে তারা হাইকোর্টে যায় যে তাদের বক্তব্য আশঙ্কা ছিল যে তথ্য প্রমাণ কার্যত নষ্ট হতে পারে। ঠিক সেই যুক্তিতে তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। গতকালকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয় যে 4:30-র মধ্যে কিন্তু সিবিআইকে হ্যান্ডওভার করতে হবে শেখ শাহজাহানকে। আমরা দেখলাম তারপরে পরতে নাটক। এই মুহূর্তে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়েছে শেখ শাহজাহানকে এবং মেডিকেল টেস্ট চলছে একদম তদন্তের নিয়ম অনুযায়ী। তদন্তের যা প্রসেস, যা সিস্টেম, সেই নিয়ম অনুযায়ী এই মুহূর্তে জোকা ইএসআইতে শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে শেখ শাহজাহানের।